এই হলো চিন্ময় সাহেব। মানে আপনি না বললেই সে তো না, তাকে সবাই মিলে তাকে মাথা মুকুট বানাই দিছে, তাকে মুখপাত্র ঘোষণা করে দিছে। তো এটা তো বিষয়টা গুলো, এবং এই পুরা কমিউনিটিটা আপনার হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ডেভেলপ করছে, ঠিক আছে। এবং সেখান থেকে আশপাশ থেকে বক্তব্য আসছে যে 8 দফা থেকে যে কোনো সময় 1 দফা হয়ে যাবে, ঠিক আছে, 1 দফা হয়ে যাবে। অর্থাৎ মানে তারা মানে এটা তো বিষয়টা স্পষ্ট যে সরকারকে বেকায়দায় ফেলার একটা তৎপরতা হিন্দু কমিউনিটির পক্ষ থেকে আসছে, হিন্দু কমিউনিটির পক্ষ থেকে আসছে। ধরেন আপনি একজন এখানে বক্তব্য দিলেন, দ্যাটস নট দ্য কমিউনিটি স্পিচ, বাট যখন লক্ষ মানুষ এক জায়গায় হয়ে একটা বক্তব্য দেয় সেটা হলো কমিউনিটি স্পিচ। সেই কমিউনিটি স্পিচ থেকে থ্রেট করা হচ্ছে। প্রথমত হলো চট্টগ্রাম কোর্টকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ছিল, বিভিন্ন ধরনের প্রস্তুতি ছিল, এবং সেগুলোর কারণেই তো ধাওয়া পাল্টা ধাওয়া বিভিন্ন কিছু ঘটলো, তাই না? প্রস্তুতি তো এখানে ছিলই, কিন্তু একটা মানুষকে এক সাইডে নিয়ে যায় কোপায়ে মারবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেক্ষেত্রে সফল হতেও পারে, ব্যর্থ হতেও পারে, তার নিয়ন্ত্রণের মধ্যে থাকতেও পারে, নিয়ন্ত্রণের বাইরে যেতেও পারে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার এখানে কোনো ঘাটতি দেখি নাই। তারা এখানে যথাযথ চেষ্টা করেছে কোর্ট প্রাঙ্গণকে আপনার হলো ভায়োলেন্স মুক্ত রাখার জন্য, টিয়ার শেল বা বিভিন্ন ধরনের প্রস্তুতি, সেই বিষয়গুলো আমরা দেখেছি। আমাদের প্রশ্ন সেইটা না। আজকেও যে ঘটনাগুলো ঘটলো বা আপনার হলো ঢাকাতে যে ঘটনাগুলো ঘটলো, এটা তো একটা প্রোগ্রাম ডেভেলপ করার আগে অনেকগুলো স্টেজ থাকে। যেমন আপনার হলো যে এই যে মানে এই যে প্রভু, ওনার নাম কি চিন্ময়, ওনাকে যে গ্রেপ্তার করলো, এটা সরকার তো মানে প্রভু না, উনি হুট করে, বলছেন যে প্রভু বলা যাবে না আপনাকে। হ্যাঁ প্রভু বলা চিন্ময় যাবে না, কি? প্রভু তাকে প্রভু বলা যাবে না কেন? তাকে প্রভু বলতে বলতে মানুষ জীবন দিয়ে দিচ্ছে, মানুষ সেখানে মাটিতে গড়াগড়ি করছে। হ্যাঁ, রাস্তায় মানে শুয়ে পড়েছে তারেক গাড়ির ভাই, সামনে। তারেক ভাই, তারেক ভাই, ওই যে ভারতের যে রাম রহিম সিং ধর্ষণ মামলায় 20 বছর সাজা হয়েছে, তারে গ্রেপ্তার করার জন্য 20 জন কিন্তু মারা গেছিল। তার মানে কি সে প্রভু? প্রভু কি সবাইকে বলা যায়? না, এখন বিষয় হলো তাহলে মানে আমি দেখেন, আমাদের 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 দুশ্চিন্তা যে কি তারেক জানেন? সংক্ষেপ বলুন। আমাদের দুশ্চিন্তা জায়গাগুলো বোঝেন। রংপুরে মানে এই যে চিন্ময়কে আপনারা কোথায়, মানে রংপুরে যে বিরাট বড় প্রোগ্রাম হলো, চট্টগ্রামের প্রোগ্রাম হলো, আপনারা তাকে রাখছেন মাথার মুকুট কইরা। এখন মাথার মুকুট করে রেখে বলতেছেন সে প্রভু না, তাহলে কেমনে হবে? যার কিছু শোনেন, বিপদগামী লোক থাকবে, আগাছার বাইর বেশি, দপ করে জ্বলছে, জপ করে পড়ে এবং পড়ে 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 পড়ে। সবাই জনস্রোত তার কথা শোনার জন্য সবাই উদ্বিগ্ন। তার কথা শুনে আকাশ থেকে কাক পক্ষী সব উড়া শুরু করে দেয়। এই যে মানে কত কিছু আমরা দেখলাম। তো আপনি তাকে 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 প্রভু স্বীকৃতি কেন দিবেন না? তার প্রতি তো জুলুম হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আমাদের প্রভু বলি না। তাকে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস স্টেশনারি নিরাপত্তা বিভাগ তাকে বহিষ্কার করছে, এবং মূল ইসকনের চারুচন্দ্র প্রভু যিনি সাধারণ সম্পাদক, এখন সেটা তিনিও তাকে। বিষয় না। দেখেন আমরা কিন্তু আমরা দেখেন শেষ সংক্ষেপ আমাদের বলুন। দেখেন দেখেন আমাদের হিন্দু ভাইরা মানে আমি আজকে সকল হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি যে যে এটা এই এই ভায়োলেন্স অথবা এই উত্তেজনা এগুলো স্বাভাবিক না, বা রংপুরে যে প্রোগ্রাম হলো এগুলোর প্রয়োজন নাই। মানে ধরেন মানে রংপুরে কি এত মানুষ, রংপুরে এতগুলো হিন্দু, বিষয়টা এরকম না। মানে তারা মানে এটাকে মানে হিন্দু কমিউনিটি একটা পাওয়ার দেখাতে চেয়েছে, এবং তারা সকল আশেপাশের সকল প্রায় 16 জেলা থেকে যেখানে যত আছে সবাই মিলে বাসে ভর্তি করে এক জায়গায় হয়েছে। এক জায়গায় হয়ে দেখানো হচ্ছে তারা কত শক্তিশালী, এবং সেই শক্তির মাথার মুকুট হলো এই হলো চিন্ময় সাহেব। মানে আপনি না বললেই সে তো না, তাকে সবাই মিলে তাকে মাথা মুকুট বানাই দিছে, তাকে মুখপাত্র ঘোষণা করে দিছে। তো এটা তো বিষয়টা গুলো, এবং এই পুরা কমিউনিটিটা আপনার হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ডেভেলপ করছে, ঠিক আছে। এবং সেখান থেকে আশপাশ থেকে বক্তব্য আসছে যে 8 দফা থেকে যে কোনো সময় 1 দফা হয়ে যাবে, ঠিক আছে, 1 দফা হয়ে যাবে। অর্থাৎ মানে তারা মানে এটা তো বিষয়টা স্পষ্ট যে সরকারকে বেকায়দায় ফেলার একটা তৎপরতা হিন্দু কমিউনিটির পক্ষ থেকে আসছে, হিন্দু কমিউনিটির পক্ষ থেকে আসছে। ধরেন আপনি একজন এখানে বক্তব্য দিলেন, দ্যাটস নট দ্য কমিউনিটি স্পিচ, বাট যখন লক্ষ মানুষ এক জায়গায় হয়ে একটা বক্তব্য দেয় সেটা হলো কমিউনিটি স্পিচ। সেই কমিউনিটি স্পিচ থেকে থ্রেট করা হচ্ছে, ঠিক আছে। সেই কমিউনিটি স্পিচ থেকে যেই বিষয়গুলো থ্রেট করা হচ্ছে সেই বিষয়গুলো আপনার হলো 6 মাস আগেও থ্রেট করা হয় নাই।
সেই বিষয়গুলো 6 মাস আগে যে হিন্দুরা নিপীড়নের শিকার হয়নি বিষয়টা এরকম না, বরঞ্চ এইবার হিন্দুদের বক্তব্য ছিল যে এই পূজাটা তারা অধিক শান্তিপূর্ণভাবে করেছে। এইবারের হিন্দু কমিউনিটির বক্তব্য, তাহলে এইবারের পূজা যদি অধিক শান্তিপূর্ণভাবে হয়, তাহলে এইবারের সরকার যদি অধিক শান্তিপূর্ণভাবে পূজার সুযোগ সৃষ্টি করে দেয়, তাহলে এই সরকারকে কেন বেকায়দায় ফেলতে চাচ্ছি? তাহলে হিন্দু আওয়ামী লীগের সময় যদি হিন্দুদের বাড়িঘর পুড়ায় দেয়, সৈকত 20টি হিন্দুদের বাড়ি পুড়ায় দিল রংপুরে, হ্যাঁ, সেই সৈকত জামিনে ঘুরে বেড়ায়, টন্ট করে ঘুরে বেড়াচ্ছে, সেই সৈকত আবার হিন্দুদের সাথে প্রোগ্রামে অংশ নিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমার কথা হলো যে কাহিনী কি আমরা তো বুঝতেছি না, মানে জি আওয়ামী লীগ হিন্দু না হিন্দুরা আওয়ামী লীগ, উল্টাপাল্টা হয়ে গেছে। আজকে যে কোর্টে যে হামলা হলো, সেখানে রামদাহাতে হিন্দুদের পাশাপাশি দেখি যে আওয়ামী লীগও। এখন হিন্দুই আওয়ামী লীগ না আওয়ামী লীগ, কিন্তু খুব একটা বিব্রতকর অবস্থা। তো এখন সকল মানে পরিস্থিতি বিবেচনায় আমি বলি, এই যে এই যে বিষয়টা যদি দেখেন, আমাদের ইসলামিক স্কলার যারা আছে তারা কিন্তু সবাই বলতেছে শান্ত থাকেন, শান্ত থাকেন, শান্ত থাকেন। এবং আমরা বলছি শান্ত থাকেন। আমরা চাইছিলাম মশাল মিছিল করব। তারপরে বলে হলো যে না, মশাল মিছিল, জালো জালো, আগুন জ্বালো স্লোগান, এটা তো ভায়োলেন্স স্লোগান। আমরা দিলাম না। আমরা কি করলাম? আমরা বললাম যে আলোর মিছিল, মোমবাতি জ্বালালাম। আমাদের 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 দাবির ভাষাটাকেও আমরা পরিবর্তন করতেছি। স্কলাররা বলতেছে শান্ত থাকেন। তাহলে আমরা শান্ত থাকতে বলতেছি, আর একদিক থেকে উস্কানি হচ্ছে। উস্কানির বেনিফিটটা কি? উস্কানির ওনারাও তো বেনিফিটটা শান্ত কি? চিন্ময় নিজেই তো বলল শান্ত থাকতে, মানে শান্ত থাকতে না, হ্যাঁ, দাবি চিন্ময় চলবে, অনেক, চিন্ময় স্থিতিশীল হচ্ছে, থাকা হ্যাঁ শুনেন, চিন্ময় হলো বেশ কিন্তু চিকন ডাইরেক্ট। বুদ্ধির মাল, বুঝছেন? ওকে ওকে চিনবেন না আপনারা, ঠিক আছে? ও শান্ত থাকতে বলছে, ওর কথার মধ্যে প্যাচ রয়েছে। আমি আপনাদেরকে বলি, মানে এই যে দাবি আদায় চলবে, দাবি আদায়ের জন্য হ্যাঁ সমাবেশ শোনেন, চলবে, আমি কিন্তু আমি আপনাকে স্থিতিশীল বলি, থাকবে। মানে হুম। ধরেন, মানে দাবি আদায় করবেন, ঠিক আছে? আপনার দাবির মধ্যে, আপনার দাবির মধ্যে মানে আপনি কার বিরুদ্ধে দাবি করতেছেন? মানে দাবিটা কার বিরুদ্ধে? দাবি তো আমার বিরুদ্ধে না, কিন্তু আমি থ্রেটে পড়ছি। দেখেন, মানে দাবিটা আমার বিরুদ্ধে না, দাবিটা ইউনিসের বিরুদ্ধে না, দাবিটা সমন্বয়কদের বিরুদ্ধে না, দাবিটা বিএনপির বিরুদ্ধে না, দাবিটা জামাতের বিরুদ্ধে না, বাট থ্রেটে পড়তেছি আমার আমরা। হ্যাঁ, দাবিটা দাবিটা তো আপনার হলো ওই যে সীমান্তে স্বর্ণা দাসকে হত্যা করলো, তখন এই ইসকনের সদস্যরা কি বলল? যে আপনারা ওখানে সীমান্তে গেছিলেন কেন? মানে ন্যারেটিভ ঘুরাই ফেলতেছে। মানে ভারত, ভারতের বিজিবি বিএসএফ গুলি করে হত্যা করলো, ইটস নট ক্রাইম, বাট ওখানে যাওয়াটা হলো ক্রাইম। দেখেন মানে কিভাবে ন্যারেটিভটা ক্রিমিনালিজম করতেছে, এগুলো কিন্তু বুঝতে হবে। এই ন্যারেটিভ গুলো আমরা জি, ধরতে যদি না শুনবো পারি আপনাকে। তাহলে সমস্যা। আমাদের প্রশ্ন হলো যে দেখেন, বলতেছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, কিন্তু বিচারের মধ্যে কার বিরুদ্ধে বিচার? বিচারের মধ্যে বিচার যাদের বিরুদ্ধে চাওয়া উচিত তাদের নাম নাই, আবার কার বিরুদ্ধে বিচার সেটাও আমরা জানি না। যেমন বিচারের দাবির মধ্যে এরকম নাই যে না মানে আমরা এরকম একটু আমি আপনাকে অস্থিতিশীল বলি, হ্যাঁ একটু হুম। বলি, দেখেন যে এইরকম দাবি নাই যে আমরা 1 মাসের মধ্যে বিশ্বজিৎ হত্যার সমস্ত আসামিকে ফাঁসি চাই, নাই, দাবির মধ্যে নাই এটা। স্বর্ণা দাসকে হত্যার তদন্ত চাই, নাই এটা, নাই, এগুলো এগুলো নাই। তারপরে সেই ছাত্রলীগ নেতা সৈকত যে বাড়ি পুড়লো বা 20টা বাড়ি পুড়াই দিল, 7 দিনের মধ্যে ওর বিচার চাই, নাই, দাবির মধ্যে নাই। তারপরে নাসিরনগরে আওয়ামী লীগ নেতারা সব বাড়িঘর জ্বালায় পোড়ায় দিল, দাবির মধ্যে নাই ওইটা। দাবির মধ্যে তারপরে সুনামগঞ্জে দিরায়ে যুবলীগ নেতা সব তছনছ করে দিল আওয়ামী লীগের বাড়িঘর, দাবির মধ্যে ওর নাম নাই। তাহলে দাবির মধ্যে মানে দাবি মানে এই ক্রাইম গুলো তো বিএনপি করে নাই, এই ক্রাইম গুলো তো জামাত করে নাই, এটা এই ক্রাইম গুলো তো ইউনূস সরকার করে নাই। তাহলে দাবিটা কার বিরুদ্ধে যাচ্ছে? আবার যাদের বিরুদ্ধে দাবি তাদের নাম বলতেছে না। মানে বিষয়টা তো, উদ্দেশ্যটা তো আসলে দাবি না, উদ্দেশ্যটা হলো অসুস্থতে ফেলা, বিব্রত করা, দেশকে অস্থিতিশীল জি, দেখানো, এগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি